আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশিদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার একটা বিষয়। যে হার্ডওয়্যারে অনেক অনেক ধরনের ডিভাইস থাকে। যেমন আমি আপনার কম্পিউটার যেটা আছে সেটাতে যদি আপনি কিবোর্ড ব্যবহার করেন, এটাও একটা হার্ডওয়্যার। মাউস ব্যবহার করেন, এটাও একটা হার্ডওয়্যার। মানে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ভিতরে যেই ধরনের ডিভাইস গুলো আছে সবগুলোই কিন্তু কোনো না কোনো হার্ডওয়্যার ডিভাইস। তো আপনার যদি একটা ডিভাইস কাজ না করে তো সেই ক্ষেত্রে আপনার বিরক্ত বা একটা সমস্যায় পড়েন। তো এটা সমাধান করবেন কিভাবে? ছোট্ট একটা সমাধান। এই সমাধানটা অনেক ইফেক্টফুল। আমি আপনাকে দেখিয়ে দেব যে কিভাবে মাউস বা কিবোর্ড এই ধরনের ছোট ছোট ডিভাইস গুলো যদি কাজ না করে, দেখা যায় যে অনেক সমস্যা করে, তো সেটা কিভাবে আপনি রিকভার করবেন। তো একটা ডিভাইস দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিবোর্ড। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধরেন আপনি কিবোর্ডটা কাজ করছে না বা মাউসটা কাজ করছে না। তো মাউস যদি কাজ না করে বা কিবোর্ড যদি না কাজ না করে, তো সেই ক্ষেত্রে আপনার এই যে স্টার্ট মেনু আছে, স্টার্ট মেনুতে অন্য একটা মাউস দিয়ে যাবেন বা সেই মাউসেই যাবেন, অথবা টাচ প্যাডের মাধ্যমে যাবেন, অথবা আপনার যে ল্যাপটপ আছে ল্যাপটপের টাচ প্যাড যেটা সেটাতে যাবেন। সেখানে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। এই যে রাইট বাটন ক্লিক করলে দেখেন ডিভাইস ম্যানেজার একটা অপশন আছে। এই ডিভাইস ম্যানেজারে গিয়ে দেখবেন আপনার ওই কিবোর্ড বা মাউস গুলো আছে কিনা। এখানে দেখেন কিবোর্ড আছে। এখানে একটা হচ্ছে এইচ আইডি কিবোর্ড ডিভাইস, এইচ আইডি কিবোর্ড ডিভাইস, এইচ আইডি কিবোর্ড ডিভাইস। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড 101 102 কি মাইক্রোসফট ন্যাচারাল যেটা, সেটা এটা হচ্ছে ডিভাইস। এই ধরনের যতগুলো ডিভাইস থাকবে সবগুলো এখানে শো করবে আপনার ওই ল্যাপটপ বা পেন ড্রাইভ বা আপনার কম্পিউটারের সাথে। তো ফার্স্ট অফ অল আগে দেখবেন যে আপনার কিবোর্ড যদি কাজ না করে, অবশ্যই এটা প্রাথমিক ধারণা সেটা হচ্ছে প্লাগ ইন আছে কিনা, মানে পোর্টটা লাগানো আছে কিনা এটা চেক করবেন। যদি ওটা যদি ঠিক থাকে যে হ্যাঁ পোর্ট লাগানো আছে, তখন আপনি এই ডিভাইসের মাধ্যমে এখানে এসে দেখবেন যে আপনার কিবোর্ডটা পেয়েছে কিনা। আশা করি কিবোর্ডটা পাবে, কিন্তু হয়তো শো করছে না বা কাজ করছে না। তো সেই ক্ষেত্রে আপনি এখানে রাইট বাটন ক্লিক করতে পারেন, অথবা ডাবল ক্লিক করতে পারেন। এখানে দেখেন রাইট বাটন ক্লিক করলে আপডেট ড্রাইভার একটা অপশন আছে, আর একটা আনইনস্টল ডিভাইস অপশন আছে, স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জ অপশন আছে, একটা প্রপার্টিজ একটা অপশন আছে। এই প্রপার্টিজে গেলে দেখেন ড্রাইভারের ওই সেম ওগুলোই আছে। তারপর ডিটেলসে গেলে দেখেন সেম জিনিসটাই আছে। ওই যেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে অথবা এক বাটন ক্লিক করলে পাওয়া যায় সেটা এখানে পাবেন। তো আপনি সর্বপ্রথম করবেন কি, সর্বপ্রথম হচ্ছে আপডেট ড্রাইভ দিবেন। যদি দেখেন যে আপডেট ড্রাইভ কাজ করছে না, তখন সেক্ষেত্রে আনইনস্টল দিবেন, ওই ডিভাইসটাকে আনইনস্টল করে দিবেন। পরবর্তীতে অটোমেটিক সেখানে ইনস্টল একটা অপশন আসবে, ইনস্টল করবেন। এখানে দেখেন আমি আনইনস্টল যদি করি, দেখেন এখান থেকে দেখেন আমার আনইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি এটাকে মানে আপডেট দিতে চাই, তাহলে আপডেট দিতে পারবো। এখানে দেখেন ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভস। আমার কম্পিউটারে যে ড্রাইভস আছে সেখান থেকে এটা যদি পেয়ে যায় তাহলে অটোমেটিক নিয়ে নিবে। আর যদি উইন্ডোজ এর মাধ্যমে পায় তাহলে অটোমেটিক উইন্ডোজ এর মাধ্যমে পাবে। তো এই ড্রাইভটা দিয়ে দিবেন। এই যে দেখেন সরাসরি আপনাকে নিয়ে আসছে কোথায়, যেই কিবোর্ড মাউসের যে ড্রাইভটা ছিল সেটা না থাকার কারণে এখানে দেখেন অটোমেটিক ইনস্টল একটা অপশন, এবং আপনার থেকে চাচ্ছে যে হ্যাঁ আপডেট দিলে সেইখানে আবার এটা বসে মানে ঠিক হয়ে যাবে। এইরকম অনেকগুলো প্রবলেম যেগুলো ছোট ছোট বাট আপনার খুবই কাজে আসে। এইরকম ভাবে আপনি আপনার মাউস কিবোর্ড বা আদার্স যে ডিভাইস গুলো আপনি ইউজ করেন একটা ল্যাপটপ বা পেন ড্রাইভের সাথে বা কম্পিউটারের সাথে, সেগুলো আপনি এভাবে করে চেক করতে পারবেন বা এখান থেকে আপডেট দিতে পারবেন। দেন এটা করার পরেও যদি দেখেন যে আপনি কিবোর্ড কাজ করছে না, তখন আপনি কিবোর্ডটা খুলে আদার্স একটি ল্যাপটপ বা অন্য একটি কম্পিউটারে আপনি প্রবেশ করে দেখতে পারেন যে সেখানে কাজ করে কিনা। যদি সেখানেও কাজ না করে তাহলে বুঝতে পারবেন আপনার কিবোর্ডটাই নষ্ট হয়ে গিয়েছে। হয় সেটা সার্ভিসিং ও করাবেন, অথবা সেটা আপনি নতুন একটা কিবোর্ড ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে ছোট ছোট ডিভাইস গুলো হলেও এই ডিভাইস গুলো আপনি কম সময়ের ভিতরে অল্প একটু সময়ে আপনি নিজেই ইঞ্জিনিয়ার হয়ে নিজেই ব্যবহার করতে পারবেন, বা কোন জায়গা থেকে এটাকে আপডেট বা আনইনস্টল ইনস্টল করা যায় সেটা নিজেই পারবেন। তো আশা করি আজকে ভিডিওটাতে আপনার অনেক উপকারে আসবে। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।